এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আসলে আমরা বর্তমানে ট্রেনে রয়েছি। এখন একটু পর যাব ঢাকার উদ্দেশ্যে। ফাহিম, দেখি দেখি একটু দেখি। এটা না, আমাদের এটা আমাদের হেলাল ভাই ব্যস্ত। হেলাল ভাই দর্শকদেরকে হাই, একটু হাই বলে দেন। অনেক ভাই আপাতত ব্যস্ত। এদিকে ফাহিম আর এদিকে আঙ্কেল। এটা হচ্ছে সেই ট্রেনটা যেটাতে করে আমরা ঢাকায় যাব। তো আমরা ঢাকায় কেন যাচ্ছি সেটা আপনাদেরকে নেক্সট ব্লগে বলবো। আমাদের ট্রেন 11:30 বাজে ছাড়বে। প্রায় পৌঁছাতে বোর হয়ে যাবে। তো লেটস গো। তো অল্প কিছুক্ষণ পর আমাদের ট্রেন ছেড়ে দিলে। আসলে ট্রেনটা কেবিনের আপনারা দেখতে পাচ্ছেন, এখানে খুবই সুন্দর করে শোয়ার জায়গা রয়েছে এবং তাতে আমাদের পক্ষ থেকে একটা বেডশিট, বালিশ এবং কম্বল সহ। আর এইদিকে আমাদের অনিক ভাই এবং ফাহিম একটা আড্ডা দিচ্ছি সবাই মিলে। তো আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের ফাহিম ভাই প্রথম ঢাকা ভ্রমণ করতেছে, তাও আবার ফার্স্ট ক্লাস কেবিনে করে। তোমার জীবনের প্রথম ঢাকায় ভ্রমণ কেমন লাগছে? এদিকে সবাই ব্যস্ত। আমাদের সদর বাড়ি, আমাদের কেবিনের মধ্যে আছে সদর বাড়ির দুই জামাই, আমাদের পরিচিত মুখ। নিচে আছে আমাদের সবার প্রথম ভ্রমণ, যার নাকি আজকে প্রথম ভ্রমণ এবং ফার্স্ট ক্লাস কেবিনের ভ্রমণ। অনুভূতি কি? তো এদিকে আমাদের ছবি তোলা চলতেছে। তো আমরা দোহাপুর থেকে স্পেশালি ভাবে নাস্তা কিনে নিয়েছিলাম আমাদের হেলাল ভাইয়ের নেতৃত্বে। ধন্যবাদ হেলাল ভাই। তো আপনাদেরকে এখন খাবারে কি কি রয়েছে হেলাল ভাই বলে দিবেন। এখানে লাভির জন্য প্রাঞ্জনীয় জুস, ছোট তো সেজন্য ধন্যবাদ হেলাল ভাই। আর এদিকে আমেরিকান মানুষ মোবাইলের ব্যাগে ডলার দেখতে পাচ্ছেন। তো নাস্তা খাওয়া শেষ আমাদের। মিষ্টিটা খুবই মজা ছিল। ধন্যবাদ হেলাল ভাই। তো এখন জুনিয়র জুসটা খাবো। সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছে, যেহেতু রাতে সেহেতু সবাই এখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা এখন আমাদের কেবিনে যাব। আসলে আমরা দুইটা কেবিন নিয়েছি। আমি আমার কেবিনে চলে আসলাম। দরজাটা লক করে দিব। দরজা লক করে দিচ্ছি। তো আমি এখন উপরে উঠে যাব। এখানে মোটামুটি খুবই ভালো স্পেস আছে। আর এদিকে ফোন রাখার জন্য একটা স্ট্যান্ড আছে। আর এটা আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন। আর লাইট রয়েছে। তো স্পেসও ভালো। তো এখন যেহেতু রাত, ঘুমায় যাবো। গুড নাইট। নেক্সট ক্লিপ হবে কালকে সকালে। আরে ভাই ঘুম গেছে। আমরা কেন দিই না, আমি ওই মামা আমরা বলতেছি লাগে দিবা না। আমার বলছি হ্যাঁ ভাই, একটা আমার কল লোক দেয় না। আমি ঘুম গেছি এখন। আসসালামু আলাইকুম। ঘুমায় সঙ্গে খবর না, আমরা কেন দিই না, আমরা সব ফোন দিতে দিতে বাইরে ধরতেছ না। আমার কল ছিল নম্বর অ্যান্ড্রয়েড, এটা জানেন দেখা না। আমরা চলে এসেছি। যাই অল্প কিছুক্ষণ পর আমাদের ট্রেন নামবে। ফাইনালি আমরা চলে এসেছি। ট্রেনটা ছেড়ে দিছে। আসলে আমরা যে হোটেলটাতে উঠবো ওইটা থেকে গাড়ি আসবে আমাদেরকে নেওয়ার জন্য। আমার আব্বু আগে ঢাকায় চলে এসেছিল, এখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছে। আর এদিকে ফাহিম, হেলাল ভাই হোটেল থেকে গাড়ি চলে আসছে। হলিডে এক্সপ্রেস।
আমরা হোটেলে চলে এসেছি। তো ফাহিম, তোমার প্রথমবারের মতো ঢাকার এক্সপিরিয়েন্স কেমন? ভালো, একদিকে ভালো আরেকদিকে খারাপ। আমার মামাকে আর দিয়ে একবার মিস করে বেশি। ঠিক আছে, দোয়া করবো আমার জন্য। ইনশাল্লাহ ভালো কিছু হবে। এটা আমাদের হোটেলটা। আসলে হোটেলটা আমি আজকে প্রথম এসেছি। এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে এবং গাড়িতে করে আবার এয়ারপোর্টে দিয়ে আসবে। এটা ওনাদের একটা ভালো ফ্যাসিলিটিস। তো আপনারা আসবেন। আমাদের লাগেজগুলো নামানো হচ্ছে। এদিকে অনেক হেলাল ভাই। তো আমরা রুম নিয়েছি 303 এবং 304। আহিম, তোমার থেকে রুম কেমন লাগছে? রুম আমার সেরা সেরা, আলিশান রুম, আলিশান। এখানে কাপড় চোপড় রাখার জন্য বিশাল একটা জায়গা রয়েছে, জুতা সহ রাখার জন্য জায়গা রয়েছে, আর 2টা ডাবল বেড। দাঁড়াও। তো আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে দেন ব্রেকফাস্ট করার জন্য বের করেছি সবাই। বাস তো আমরা ব্রেকফাস্ট করে ফেলেছি। এখন যাবো হোটেলে। আজকে প্ল্যান কোথাও যাবো না, হোটেলে রেস্ট করবো। নাস্তা করে হোটেলে এসে ঘুম গেছিলাম, এখন উঠছি। এখন টাইম হচ্ছে প্রায় 1টা। তো প্ল্যান কিছুক্ষণ পর লাঞ্চ করতে যাবো। লাঞ্চ করে প্ল্যান দেখি কি করা যায়। তো আমরা লাঞ্চ করতে বের হয়েছি, এখন লাঞ্চ করতে যাব। তো আমাদের দুপুরে লাঞ্চ শেষ করে আমরা হোটেলের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তো লাঞ্চ করে আমরা চা খেতে এসেছি। ভাই, এটা চা রেডি করতেছে, এদিকে আড্ডা চলতেছে। তো এখন আমাদের হোটেলে লাঞ্চ হবে। তো লাঞ্চ করা যাওয়ার পর বিকাল আমরা রেস্ট করেছিলাম। এখন এই হোটেলটার উপরে একটা রুফটপে ক্যাফে রয়েছে, আমরা এখন ওটাতে যাবো। বাকিটা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। লিফটে করে যেতে হবে। লিফট চলে এসছে, এখানে যেহেতু সর্বোচ্চ ফ্লোরটা 6 ক্লিক করছি। এখানে অলরেডি ওরা চলে এসেছে, ফটো সেশন চলছে। দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর। আর এই পাশে ঢাকা এয়ারপোর্ট দেখা যাচ্ছে। আসলে আমাদের আরো আগে ওঠা উচিত ছিল, এখন চারদিকে অন্ধকার হয়ে গেছে, ছবি এবং ভিডিও তেমন ভালো আসতেছে না, বাট ওরা সার্ভারে তুলছে। ছিলাম তো এখন চলে এসেছি। খাইম ভাই ছবি তুলে মোটামুটি অনেকগুলো ছবি তুলেছে। তো রুফটপে ছবি তোলার পর আমরা যাচ্ছি এখন নাস্তা করার জন্য। ফাহিম, অনেক ছবি তুললাম। আমি নিয়েছি নান এবং গ্রিল, সাথে চসও দিছে। এই হোটেলটার চা গুলো খুবই মজা। আসলে খুবই মজা চা। তো আজকে সব মিলিয়ে ভালো একটা দিন কাটালাম। আশা করি ব্লগটা সবার ভালো লেগেছে। আমি যতটুকু সম্ভব সুন্দর করে করার চেষ্টা করেছি। তো নেক্সট ব্লগটা আসলে আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্লগ, আমার জন্য খুবই স্পেশাল। এবং
এটা আমার জন্য সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে এই ব্লগটা। তো আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য। আজকের ভিডিও পর্যন্তই। যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।